সংবাদ মাধ্যমের খবরের জের বাংলার আবাস যোজনার ঘরের দ্বিতীয় কিস্তির আগে কাটমানি চাওয়ার অভিযোগ সামনে আসতে নড়ে চড়ে বসল প্রশাসন। গতকাল এই ঘটনায় লিখিত অভিযোগের পরে সংবাদ মাধ্যমের প্রকাশ হওয়ার পরই তদন্ত শুরু করে ব্লক প্রশাসন। অবশেষে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক এবং পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডলকে বদলি করা হলো জেলার অন্য পঞ্চায়েতে। অন্যদিকে তাদের বিরুদ্ধে ঘটনার তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবে প্রশাসন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মথুরাপুরের খোসালদিয়া গ্রামের এক বিধবা মহিলা সোনিয়া মণ্ডলের বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার আগেই বাড়িতে তদন্ত করতে গিয়ে 20,000 টাকা কাটমানি দাবি করেন অভিযুক্ত দুই পঞ্চায়েত কর্মী। আর এই ঘটনার ভিডিও রেকর্ডিং করে সোনিয়া মণ্ডলের ছেলে। পাশাপাশি ব্লক প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ জানায় সোনিয়া মণ্ডল। অভিযোগের ভিত্তিতে প্রশাসন তদন্ত শুরু করে অভিযুক্ত দুই পঞ্চায়েত কর্মীকে বদলি করেছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। উঠেছিল কাটমানি চাওয়া নিয়ে। কিসের কাটমানি? আবাসের। কারা চেয়েছিল? কারা চেয়েছিল বলতে কি, যার নাম উঠে আসছে সে হচ্ছে আমার পঞ্চায়েতের একজন জিপি কর্মী আর একজন হচ্ছে সেক্রেটারি। প্রশাসনে অভিযোগ হয়েছিল, কি জানলেন? এখন কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন? আমি এই মুহূর্তে জানতে পারলাম যে ওনাদেরকে ট্রান্সফার করা হয়েছে। অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের এই ধরনের পদক্ষেপ কিভাবে দেখছেন বিষয়টা? কোনটাই করলে শাস্তি পাবে এটা হচ্ছে ব্যাপার। এই ধরনের সরকারি কর্মী এই ধরনের একটা কাজ করেছিল, যেটা বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিল, ঠিক করেছে প্রশাসন? এটা বিডিও সাহেব ব্যাপারটা দেখলো, সেটা বিডিও সাহেব বলতে পারে। এই ধরনের ঘটনা কি গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও হচ্ছে বা হয়েছে এরকম ঘটনা আরও? না, আমার এই ব্যাপারে জানা হয়। প্রশাসনিক পদক্ষেপকে কি সাধুবাদ জানাচ্ছেন? সে প্রশাসন মনে করেছে যে না, ব্যাপারটা এইভাবে ঠিক হবে, সেটা করেছে। সরকারি আধিকারিক, দলীয় নেতা নেত্রী যদি এরকম ঘটনায় যুক্ত থাকে, তাহলে আপনাদের কি বক্তব্য? আপনারা কিভাবে দেখবেন বিষয়টা? দোষ করলে তো শাস্তি পেতেই হবে, এটাই হচ্ছে ব্যাপার। বুঝছো? আপনার নাম এবং কী দায়িত্বে রয়েছে? আমি মৌসুমী মণ্ডল। দেখুন, এটা নিয়ে কেউ কোনো রকমভাবে টলারেট করবে না। আর আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্টই বলেছেন যে এই ধরনের ঘটনা যদি বেরিয়ে আসে তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসন ইমিডিয়েটলি তার ব্যবস্থা নিয়েছেন এবং ব্লক প্রশাসনের সবসময় তৎপরতার সাথে জিনিসগুলোকে দেখছেন। আর আমাদের মানিকচকের মধ্যে বিধায়িকা সরাসরি বিষয়গুলোর উপরে নজর রাখছেন। অতএব এই ধরনের কোনো কন্ডিশন কেউ বা কোথাও কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত থাকলে কেউ আপোষ করবে না, সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানলেন? তাদের অন্যত্র ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং অবশ্যই আগামী দিনেও শাস্তিমূলক উদাহরণ তৈরি করা হবে। এটা যদি বলে মথুরাপুর জিপি তো হচ্ছে বিজেপির আন্ডারেই রয়েছে। এবার কে বলবে যে তাদের সমস্ত বডি মিলে এই ধরনের আচরণের সাথে যুক্ত আছে না নেই? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য, সরাসরি মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, সেটা স্পষ্টত ডাইরেক্ট মানুষের কাছে যাতে পৌঁছায়, সরাসরি মানুষ যাতে সেই সুযোগ সুবিধা পায়, সেই জন্য এই প্রকল্প এখানে দেওয়া হয়েছে। এখানে কেউ কোনো রকম কারচুপি দুর্নীতি করলে তাকে ছেড়ে কথা বলা হবে না।